মালদার হরিশ্চন্দ্রপুরে বিধানসভা নির্বাচনে প্রার্থী নির্বাচন ঘিরে তৃণমূল কংগ্রেসে তীব্র অসন্তোষ প্রকাশ্যে এলো। হরিশ্চন্দ্রপুর বিধানসভা কেন্দ্র থেকে টিকিট না পেয়ে দলের বিরুদ্ধেই ক্ষোভ উগরে দিলেন রাজ্যের বিদায়ী মন্ত্রী তথা প্রাক্তন বিধায়ক তাজমুল হোসেন। বুধবার দুপুরে নিজের বাসভবনে তিনি জানিয়েছেন যে পার্টির পও জানে না তাকেই প্রার্থী করা হয়েছে। আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হয়েছে, এর ফল দলকে ভুগতে হবে। পাশাপাশি দলীয় কর্মীদের অভিযোগ আইপ্যাকের মাধ্যমে টাকা তোলা হচ্ছে। টাকা তুলছেন খোদ আইপ্যাক কর্তা প্রতীক জৈন। দলীয় কর্মীদের দাবি মোটা অঙ্কের টাকার বিনিময়ে হরিশ্চন্দ্রপুর বিধানসভা কেন্দ্রের টিকিট বিক্রি করা হয়েছে। একই অভিযোগ তুলেছেন দলের একাংশ কর্মীও। উল্লেখ্য, গতকাল তৃণমূল কংগ্রেস তাদের প্রার্থী তালিকা ঘোষণা করে এবং সেখানেই মালদায় হরিশ্চন্দ্রপুর কেন্দ্র থেকে প্রার্থী করা হয়েছে 2021 সালে বিজেপি প্রার্থী মতিউর রহমানকে। তিনবারের বিধায়ক তাজমুল হোসেনের নাম তালিকায় না থাকায় স্বাভাবিকভাবেই রাজনৈতিক মহলে জোর চর্চাও শুরু হয়েছে। বিজেপি থেকে এনে প্রার্থী করতে হচ্ছে। আমি কিছু ভেবে উঠতে পারছি না যে হিসাবে তৃণমূল দল আমরা দীর্ঘদিন ধরে 15 বছর থেকে আমরা করছি, 2015 সাল থেকে খুব একনিষ্ঠভাবে আমরা দলটাকে করছি, যে হঠাৎ করে এসে টিকিট পেয়ে যাবে। আমি তো আশ্চর্য হয়ে যাচ্ছি এই কারণে যে যেখানে মানুষের সাথে নাই, পার্টির বলে জানে না কোনো পার্টি, হয়তো আজকে হয়তো তৃণমূল কংগ্রেস করছে, তার আগে সে হয়তো কংগ্রেস করতো, কি সিপিএম করতো, কি বামফ্রন্ট করতো, কি বিজেপি করতো, সেটাও না। বিজেপিরও যোগ করেছিল, বিজেপিরও যে প্রার্থী ছিল ওই প্রার্থী হবার পর থেকে মানুষের সাথে ছিল না, একটা মানুষের সাথে ছিল না। 45,000 ভোট পেয়েছিল সত্যি, বিজেপির এখানকার ভোট 45,000 পেয়েছিল সত্যি, কিন্তু একটা মানুষের সাথে 4.5 বছরও ছিল না। হঠাৎ করে এসে এই টিকিটটা পেয়েছে, মানুষের সাথে ছিল না। আপনারা দেখেছেন, আপনারা তো সাংবাদিক, এত যে আইসিআরের আতঙ্ক, এই যে আইপ্যাকের এতগুলো নির্দেশ, এত যে মনে করি যে কী বলে পার্টির প্রোগ্রাম, সমস্ত প্রোগ্রামগুলো আমরা অক্ষরে অক্ষরে পালন করেছি। তা সত্ত্বেও আমাদেরকে টিকিট করলে যারা পার্টির জানে না তাকে টিকিটটা দেওয়া হয়। দল কি কোথাও বিশ্বাসঘাতকতা করবে? দল অবশ্যই, আমি এটা কথা বলবো, দল আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে। কেন দল আপনার সাথে বিশ্বাসঘাতকতা করবে? আমার সাথে করেছে, কি কারণে করেছে জনগণই বলবে, জনগণই শেষ কথা, জনগণই হচ্ছে শেষ কথা। কারণ যে মানুষের সাথে নাই, হঠাৎ পরিযায়ী পাখির মতো এসে গত 2021 সালে যাকে আমি 77,000-এর অধিক ভোটে হারিয়েছিলাম, সেই লোকটা হঠাৎ করে এসে বিজেপি থেকে এসে হঠাৎ করে রাতে রাত টিকিট পেয়ে যায়। এটা মানুষই রায় দিবে। বলছি, ভোটে কি প্রভাব পড়বে দাদা? এটা মানুষই রায় দিবে। আইপ্যাক প্রতিজনের কাছে টাকা পৌঁছাচ্ছে। আইপ্যাকটা হচ্ছে আপনার এজেন্সি, এই এজেন্সিকে দিয়ে টাকা তুলানো হচ্ছে। এই আইপ্যাকের দ্বারা দিয়ে প্রতিজনের কাছে টাকা পৌঁছেছে, প্রতিজন এই টিকিটটাকে শেষ করেছে। তাজবুল হোসেন 2006 সাল থেকে এখানকার বিধায়ক। 2015 সালে উনি তৃণমূলে যান। তখন তৃণমূলের প্রতীকটা চিনত না পাবলিক, আমরা কর্মী, আমরা বুথের কর্মী, বাড়ি বাড়ি চিনিয়েছি যে এটা তৃণমূলের প্রতীকটা জানতো না। তারপরে 16 সাল থেকে এখানে আপনার না ছিল একটা পঞ্চায়েত সমিতি, না ছিল একটা গ্রাম পঞ্চায়েত, 16 সাল পর্যন্ত। তারপরে 21 সালে উনি যে একে আজকে টিকিট দিয়েছেন তৃণমূল কংগ্রেস, তাকে 77,000 ভোটে উনি হারিয়েছেন। অ্যাকচুয়ালি আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কি, যে মানিটা হচ্ছে শেষ কথা। মানিটা কোথায় গেল? মানিটা গেল হাইকমান্ডের কাছে যাবে, সেটা হচ্ছে তৃণমূলের হাইকমান্ড যে আছে সেখানে যাবে, সেখানে গিয়ে টিকিট নিয়েছে, মানি শেষ কথা। আজকে ধরুন যে ও এখন পর্যন্ত আপনার নিজের মাতৃভাষা বলতে পারে না। আপনি বলুন, একটা মাতৃভাষা বলতে পারেন না, নিজের বাংলা ভাষা যেখানে উনি বসবাস করছেন, নিজের ভাষাটা বলতে পারেন না। তাকে আজকে প্রার্থী করেছেন,
সেই প্রার্থীকে কি করে মানুষ মেনে নেয় সেটা আগামী দিনে আপনারা বুঝতে পারবেন। বলছি দাদা, জুমাউডেই আছে।